বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024 শেষ হয়েছে, এরপরে রয়েছে মাধ্যমিক 2025। তো এই মাধ্যমিক 2024-এর কিছু কিছু গুরুত্বপূর্ণ তিক্ত অভিজ্ঞতা এবং যে অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে এর পরবর্তী বছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কেন কি বলছি বিষয়টা হচ্ছে এবার পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে ছাত্রছাত্রীরা যে পরিমাণে কাগজের টুকরো, প্রকৃতপক্ষে যেটাকে সহজ কথায় বলা হয় টুকলি বা লেখা কাগজপত্র বের করে রাস্তাঘাটে ছড়িয়ে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ইনভিজিলেটরও রিপোর্ট করেছেন যে বিভিন্ন স্থানে এমনকি পোশাক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে যেখানে খুশি সেখান থেকে কাগজপত্র বের করছে এবং রাস্তায় যেতে যেতে বা পরীক্ষা শেষে এই কাগজপত্র নিয়ে একটা উল্লাসের চেহারা তৈরি হয়েছে, যাতে করে কিন্তু প্রকৃতপক্ষে মুখ পুড়ছে ইনভিজিলেটরদের। অর্থাৎ যেটা হবার কথা নয় সেটাই কিন্তু ঘটেছে। কারণ পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে কাগজপত্র চারিদিকে ছড়াছড়ি করা, এমনকি পরীক্ষার হলে বিভিন্ন টুকলিজাত কাগজ যাকে বলা হয় বা উত্তর লেখা কাগজ বিভিন্ন স্থানে বা পোশাকের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা, এই বিভিন্ন ক্ষেত্রগুলো লক্ষ্য করেছেন বিভিন্ন ইনভিজিলেটররা। এবং তারা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ উভয়কেই এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যার ফল হতে চলেছে কিন্তু এক ভয়াবহ। কি ফল হতে চলেছে? ব্যাপারটা হচ্ছে এর পরবর্তী বছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এক বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। না কিসের? না পোশাকের। কারণ কি হয়েছে সেটাও আলোচনা করব এবং তার সঙ্গে কি হতে চলেছে সেটাও তোমাদের বলবো, এবং সম্পূর্ণ যে নিউজটি আমাদের হাতে উঠে এসছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। এর ফলে কি হচ্ছে যে না, এবার থেকে পরীক্ষার হলে ঢোকার আগে বা পরীক্ষার সময়, সেটা মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, উভয় ক্ষেত্রে কিন্তু আরও কড়া নীতি প্রয়োগ করবে মাধ্যমিক শিক্ষা সংসদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু খুব কড়া হয়ে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি। এবং এবছর পরিবর্তন আসতে চলছে পোশাকেও, অর্থাৎ আমরা যে পোশাক পরে পরীক্ষার হলে যাব সেই পোশাকেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আমি জাস্ট কয়েকটা কথা তোমাদের সামনে শুনিয়ে দিই, যেটা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট করে উল্লেখ করেছেন। কি বলছেন? আগামী বছর থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পোশাক বিধি জারি করা হবে, সেই রকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু ঘোষণা করা হয়নি সরকারিভাবে। কিন্তু এবার যে পোশাককে হাতিয়ার করে টুকলির ঘটনা ঘটেছে, তাতে সেই পোশাক বিধি চালু করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পুরোপুরি পোশাক বিধি জারি না হলেও কোনো নির্দিষ্ট পোশাক আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যে পোশাকগুলির আড়ালে টুকলির কাগজ নিয়ে আসার অভিযোগ উঠছে। অর্থাৎ কিছু কিছু পোশাক পরে আগে যেমন খুশি তেমন সাজো, এরকমভাবে আমরা একটা স্কুলে যেতাম, পরীক্ষার হলে যেতাম, বিশেষ করে স্কুল ইউনিফর্ম থাকলো কিন্তু সেটা সোয়েটারের তলে খুঁজেই পেলাম না। তো এই রকম ভাবনা চিন্তা হয়তো থাকবে না, এখন থেকে ইউনিফর্মের উপরেও জোরদারি করা হচ্ছে। কি রকম ঘটনা ঘটেছে? শিক্ষকদের বক্তব্য, এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় তেমন ঠান্ডা নেই, বরং গরম গরম আমেজি ছিল। কিন্তু তারপরেও পরীক্ষা কেন্দ্রে দেখা গিয়েছে একেবারে গরম জামা কাপড়ে পরে এসেছে কোনো পরীক্ষার্থী। দরদর করে ঘামলেও জ্যাকেটে বা সোয়েটারের মতো পোশাক পরে থাকতে দেখা গিয়েছে, মাথা ঢেকে রাখতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের, যা দেখে সন্দেহ হয়েছে ইনভিজিলেটরদের। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, গরমের মধ্যে এরকম সোয়েটার ও জ্যাকেট পরে আসার ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু বিষয় আছে। বিশেষত পরীক্ষার ক্ষেত্রে যেভাবে গুচ্ছ গুচ্ছ টুকলির কাগজ উদ্ধার করা হয়েছে, তাতে সেই কিছু বিষয়ের পেছনে লুকিয়ে থাকা রহস্যের অনেকটাই উত্তর মিলেছে বলে বক্তব্য সংশ্লিষ্ট মহলের। সেই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পোশাক বিধি চালু করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার মানে বুঝতেই পারছো, 2024 সালে যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলে তারা তো গেলেই, কিন্তু এই যে নতুন একটা পদ্ধতি 2025 সাল থেকে আসতে চলেছে, যেটার জন্য তোমরা যারা 25 সালের পরীক্ষার্থী রয়েছো তারা কিন্তু ফুললি প্রিপেয়ার্ড হয়ে নাও। কারণ তোমাদের কিন্তু রাফ অ্যান্ড টাফ ভাবে কিন্তু পরীক্ষা নেবে মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমি উভয়কেই বলছি, প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করো, চ্যানেলের সঙ্গে থাকো, যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করব সেগুলো জানার চেষ্টা করো, সেগুলো বোঝার চেষ্টা করো, সেগুলো রপ্ত করার চেষ্টা করো। অবশ্যই সফলতা আসবে। ওই ছোট্ট কয়েকটা কাগজের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না।
সারাটা বছর একটু একটু করে সময় দাও, খুব বেশি পরিমাণ সময় দেওয়ার দরকার নেই, তাহলেই খুব ভালো রেজাল্ট করা যায়, এটুকু মাথায় রেখো। কিন্তু বছর যদি ফাঁকিতে চলে যায় তাহলে কিন্তু জীবনটাও ফাঁকিতে চলে যাবে, এটুকু মাথায় রেখো। জাস্ট এইটুকু সচেতনতার বার্তা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে মূল আলোচনায়, পড়াশোনার প্রসঙ্গে, গুরুত্বপূর্ণ আলোচনায়। চলো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের দমটাকে বাড়িয়ে নাও যে আমাকে লড়তে হবে, আমাকে পড়তে হবে, আমাকে জিততে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ধন্যবাদ।